আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চলতি সপ্তাহে পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প। অস্বীকার ইরানের। জব্দকৃত $600 কোটি সম্পদ ফেরত পাচ্ছে ইরান। বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান। ইসরায়েলে 4800 সাইবার হামলা চালিয়েছে ইরান। সিন্ধু চুক্তিতে পাকিস্তানকে ছাড় দেবে না ভারত। ভারতে গরুর মাংস রান্না করায় 3 নারী গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন মঙ্গলবার ইরানের সঙ্গে কাতারের রাজধানী দোহায় আলোচনা অনুষ্ঠিত হবে। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান আলোচনায় বসার জন্য অনুরোধ জানিয়েছে। আলোচনা আগামীকাল দোহায় অনুষ্ঠিত হবে। এদিকে চলতি সপ্তাহে কাতারে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের টেকনিক্যাল দলগুলোর কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে কাজেম ঘারিবাবাদি বলেন, অন্য পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি তদারকি সহ কাতারের সঙ্গে যথারীতি দ্বিপাক্ষিক আলোচনা চলমান রয়েছে। তবে দোহায় কার্যনির্বাহী দলগুলোর কারিগরি আলোচনা অনুষ্ঠিত হওয়ার যে খবর কিছু গণমাধ্যমে প্রচার করা হচ্ছে তার কোনো সত্যতা নিশ্চিত করা যাচ্ছে না। তিনি আরও উল্লেখ করেন, প্রয়োজনীয় শর্ত পূরণ এবং আলোচনার তারিখ ও স্থান চূড়ান্ত হওয়ার পরেই কেবল নির্ধারিত কার্যনির্বাহী দলের অধীনে প্রথম দফার কারিগরি আলোচনা শুরু হতে পারে। মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে এই সংক্রান্ত প্রয়োজনীয় আলোচনা ও যোগাযোগ বর্তমানে অব্যাহত রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ইরানি জনগণের জন্য একটি বড় বিজয়। তেল ও পেট্রোকেমিক্যাল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং জব্দকৃত $600 কোটি তহবিল কাতারের মাধ্যমে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। কোম সফরকালে গ্র্যান্ড আয়াতুল্লাহ সোবেইরি জানজানির সঙ্গে সাক্ষাতের সময় পেজিশকিয়ান বলেন, এই $600 কোটি কাতারে রক্ষিত মোট $12 বিলিয়ন ইরানি তহবিলের একটি অংশ। বাকি অংশ ফেরতের জন্য পরবর্তী কার্যক্রম চলছে। পেজিশকিয়ান যুদ্ধের সময় ইরানি জনগণের দৃঢ়তার প্রশংসা করে বলেন, নেতা, মন্ত্রী, কমান্ডার, অভিজাত ব্যক্তিবর্গ, এমনকি স্কুল ছাত্রদের হত্যাকাণ্ড সত্ত্বেও জাতি, সশস্ত্র বাহিনী এবং সরকার দেশকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল। তিনি বলেন, ইরানকে অস্থিতিশীল করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইরানের জনগণ। প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইসরায়েলকে চুক্তিটি মেনে নিতে বাধ্য করেছে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি বাহরাইনকে সতর্ক করে বলেছেন, দেশটি যদি উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যায় তবে তেহরান আরও কঠোরভাবে জবাব দেবে। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত এক বক্তব্যে ভেলায়াতি বলেন, বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দেওয়া হচ্ছে। দেশটির সীমা কতটুকু তা তাদের জানা উচিত। নিজেদের ভাগ্য নিয়ে এভাবে খেলা করা এবং ইরানকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করা উচিত নয়। তেহরানের দাবি, অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে হামলা পরিচালনা করে। তবে উপসাগরীয় দেশ বাহরাইন এ অভিযোগ অস্বীকার করেছে। সর্বশেষ হামলার নিন্দা জানিয়ে তারা বলেছে, এসব হামলা তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং অঞ্চলে উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতার সুযোগকে ক্ষুণ্ণ করেছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর গত 4 মাসে ইসরায়েলে প্রায় 4800 বার সাইবার হামলা করেছে ইরানি হ্যাকাররা। ইসরায়েলের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের পরিচালক ইয়োসি কারাদি সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। দাই ওয়েল্ডকে ইয়োসি কারাদি বলেছেন, সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, কেন্দ্রীয় সংস্থা, ছোট থেকে মাঝারি আকারের কোম্পানি এবং সাধারণ মানুষের ব্যবহৃত সিস্টেমগুলোকে লক্ষ্য করে ইরানি হ্যাকার গ্রুপগুলো হামলা চালিয়েছে। কারাদি জানান, 2025 সালে জুনে যখন ইরানে অভিযান শুরু করেছিল ইসরায়েল, সে সময় প্রথমবার ইরানিরা ইসরায়েলের সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ও সাইবার স্পেসে হামলা চালানো শুরু করে। 12 দিনের সেই যুদ্ধে সেবার 1600 বার হামলা চালিয়েছিল ইরানি হ্যাকাররা। পাকিস্তানের সঙ্গে গোপন কূটনৈতিক আলোচনা ও সিন্ধু নদের পানি বন্টন চুক্তিতে ভারতের নমনীয় অবস্থানের খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে সরকারি সূত্র। একই সঙ্গে স্পষ্ট করে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে সরকারি কিংবা
অনানুষ্ঠানিক কোনো অনুমোদিত আলোচনা চলছে না এবং সিন্ধু নদ চুক্তি শিথিল করারও কোনো পরিকল্পনা নেই। ভারতের উচ্চ পর্যায়ে সরকারি সূত্র জানিয়েছে, সীমান্ত পারের সন্ত্রাসবাদ বন্ধ না হওয়া পর্যন্ত ইসলামাবাদের প্রতি নয়াদিল্লির অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। আকাশপথ ব্যবহার কিংবা অন্য কোনো দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হলেও সন্ত্রাসবাদ এবং পানি চুক্তির প্রশ্নে ভারতের অবস্থান আগের মতোই কঠোর থাকবে। ভারতের সরকারি সূত্রের দাবি, নিরাপত্তা এবং সন্ত্রাস বিরোধী নীতির সঙ্গে পানি বন্টনের বিষয়টি এখন ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছে। সেই কারণেই পাকিস্তানের প্রতি নীতিগত অবস্থানে কোনো ধরনের নমনীয়তা দেখানোর সুযোগ নেই বলে মনে করছে নয়াদিল্লি। এদিকে পাকিস্তান শুরু থেকে সিন্ধু নদ চুক্তি নিয়ে ভারতীয় সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে। ইসলামাবাদের দাবি, দীর্ঘদিনের এই পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করা আন্তর্জাতিক দায়বদ্ধতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে ভারত বলছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে তাদের নেওয়া পদক্ষেপ সম্পূর্ণ ন্যায়সঙ্গত। ভারতের সরকারি সূত্রের বক্তব্য অনুযায়ী, সন্ত্রাসবাদ দমনে দৃশ্যমান পরিবর্তন না আসা পর্যন্ত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্ন বিবেচনায় আসবে না। সেই সঙ্গে সিন্ধু নদ চুক্তি নিয়ে কোনো ধরনের ছাড় বা নতুন সমঝোতার সম্ভাবনাও এই মুহূর্তে নেই। ভারতের উত্তরপ্রদেশে গরুর মাংস রান্না করায় বাড়ি থেকে 3 নারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গত বুধবার তারা একজনের কাছ থেকে তথ্য পান একটি বাড়িতে রান্নার জন্য গরুর মাংস আনা হয়েছে। এরপর তারা সেখানে যান। ওই সময় বাড়িতে থাকা 4 পুরুষ সরে যান দাবি করে পুলিশ বলেছে, ওই নারীরাও চলে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ওই সময় তাদের আটক করা হয়। ওই সময় বাড়ি থেকে একটি পাতিলে রান্না করা মাংস এবং পলিথিন ব্যাগে কাঁচা মাংস পাওয়া যায়। পুলিশের এসপি অভিষেক সিং বলেছেন, জিজ্ঞাসাবাদের সময় তারা জানান মাংসগুলো গরুর ছিল এবং রাজ্যের বাইরে থেকে পরিবারের অন্য এক সদস্য এগুলো এনেছেন। আমরা মাংসগুলো পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়েছি এবং ফলাফলের জন্য অপেক্ষা করছি। পুলিশ জানিয়েছে, এই 3 নারীর স্বামী ও তাদের এক আত্মীয়কে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। ওই আত্মীয় মুম্বাইয়ে কাজ করেন। ওই 3 নারীর বিরুদ্ধে উত্তরপ্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনের অধীনে মামলা হয়েছে। এরপর তাদের পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়। সেই সঙ্গে ওই বাড়ি থেকে 1 কেজি রান্না করা এবং 1 কেজি কাঁচা গরুর মাংস উদ্ধার করা হয় বলেও জানিয়েছে পুলিশ। পুলিশের আরেক কর্মকর্তা জানিয়েছেন, এই গরুর মাংস কোন জায়গা থেকে আনা হয়েছে সেটি খুঁজে বের করতে তারা আলাদা তদন্ত করবেন। এছাড়া পরিবারটি আগেও গরুর মাংস কিনেছিলেন কিনা সেটিও খতিয়ে দেখা হবে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।